আপনি কি মনে করছেন ফিলিস্তিন আর গাজায় এই চিঙ্গারি ধরেছে, পুরো মিডল ইস্টে যুদ্ধ ছড়াবে? আর তার সঙ্গে জেনে রেখে দিবেন এই চিঙ্গারি আপনার কাছেও পৌঁছাবে, আপনার কাছেও। গোটা মিডল ইস্ট নয়, গোটা এশিয়া, এশিয়াতে চিঙ্গারি শুরু হয়ে গেছে। চাইনা প্রস্তুত শুরু করে দিয়েছে, চীন তাইওয়ানের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি শুরু। বর্ডারে সেনা আর মিসাইল লোড করে দিয়েছে। উত্তর কোরিয়া এন্ট্রি মেরেছে ইরানের মধ্যে, খালি পরমাণু যা দরকার আমার কাছে না, চালাও যুদ্ধ। গোটা মিডল ইস্টে যুদ্ধ ছড়াবে, এই চিঙ্গারি ছড়াবে গোটা পৃথিবীতে। আপনারা জানেন মায়ানমারে আং সান সুকি সরকার রোহিঙ্গা মুসলিমদের উপরে কিভাবে নির্যাতন চালিয়েছিল, তার মিলিটারি বাচ্চা ছেলে তার গলায় পা দিয়ে দাঁড়িয়ে একটা মিলিটারি মার্ডার করছে। 10 জন মিলিটারি একটা মহিলাকে ধর্ষণ করে মার্ডার করছে, তার লজ্জা স্থানে বন্দুকে লল ভরে গুলি চালিয়েছে। এত বড় অত্যাচার চালিয়েছে। আমার একজন উস্তাদ উত্তরপ্রদেশে, তিনি প্রায় সফরে যেতেন মায়ানমারে জলসা করতে। আমি জিজ্ঞেস করলাম, হযরত ये मुसलमान लोग का हालत ऐसे कैसे हुए? তিনি কি উত্তর দিলে জানেন, रोहिंग्या जो मुसलमान थे उनको मुसलमान कहना भी मुनासिब नहीं है। हमने हजरत क्यों? बोले नहीं तो वो नमाज पढ़ते थे, नहीं तो वो अल्लाह को सही से मानते थे, नहीं उनके पास कुरान का तालीम था, नहीं उनके पास कुछ था, কিছুই ছিল না তাদের কাছে, খালি নামটা ছিল মুসলমান। আজকে আমি ভারতে 30 কোটি যদি মুসলমান হয়, 10 কোটি খালি নামের মুসলমান আছে, একজনও ঈমানের দ্বারা মুসলমান নেই। ঠিক বললাম না ভুল বললাম? 10 কোটি বেঈমান হয়ে বসে আছে। তাদের আকীদা, তাদের বিশ্বাস আল্লাহ ব্যতীত অপরের উপর, তাদের আকীদা তারা সব ধর্মে বিশ্বাসী। কিন্তু বিশ্বাস করুন, ইন্নাল্লাহা ইনদাহু আলাল ইসলাম, যদি আপনি মুমিন হন, আল্লাহর কাছে একমাত্র মানোনীত ধর্মের নাম হচ্ছে ইসলাম, বাকি সব বাতিল। তাদের ধর্ম তাদের কাছে, ওটাতে আমার কোনো যায় আসে না, কিন্তু আল্লাহর কাছে মানোনীত ধর্ম, সকলে বলুন কোনটা? ইসলাম। এখানে কে কে আছেন হাত তুলে বলুন তো 5 ওয়াক্তের নামাজ পড়া ফরজ জানেন না? কে কে জানেন না নামাজ পড়া ফরজ? সবাই জানে না? জানে না 5 ওয়াক্ত নামাজ পড়া কি ফরজ, এটা সবাই জানে। আপনি বলুন, এখানে এতগুলো লোক বসেছেন, আমি আপনার থানার কথা বলবো না, খালি এইখানের কথা বলছি। মজমাই এতগুলো লোক বসেছেন, আমি বলে যাচ্ছি এইখানে এত লোকের মধ্যে 80% বেনামাজি লোক আছে। ঠিক বললাম না ভুল বললাম? রাগ করবেন না, বাস্তব কথা বলছি। আপনি নিজেকে মুসলমান বলে দাবি করছেন, একটা মুসলমান আর একটা অমুসলিমের মিডিলে যে সব থেকে বড় ডিফারেন্স এবং পার্থক্যটা, ডিফারেন্স আর পার্থক্য, সেটার নাম হচ্ছে নামাজ। নামাজ। সবাই হাত তুলে বলুন, আজ থেকে 5 ওয়াক্তের নামাজি হব। জোরে বলুন ইনশাআল্লাহ। হাত তুলেন সকলে, জোরে বলুন ইনশাআল্লাহ। নামাজ কেউ ছাড়বেন না। আমাদের সমাজের রোগ কি জানেন? কিছু লোক আছে তারা রাস্তাঘাটে, চায়ের দোকানে, বাজারে কি বলে, আমি নামাজ না পড়তে পারি, কিন্তু আমার মতো ভালো লোক গ্রামে পাবি না। এরকম মাল আছে না? গাদা আছে, নামাজ পড়ে না কিন্তু বলছে আমার মতো ভালো লোক পাবি না। বাস্তব কথায় সে লোক জিনা করে না, সে লোক কারো মেরে লাই না, সে কোনো অন্যায় করে না, কারো ক্ষতি করে না, সব দিকটা তার ভালো। খালি সে নামাজি লয়, রোজা লয়, এতিম মিসকিনকে খাবার দেয় না, এই ইসলামী পরিপন্থীতে সে চলে, বাকি তার সব দিকগুলো ভালো। আপনারা জানেন বলিউডের যতগুলো তারকা আছে তাদের মধ্যে সব থেকে মানুষের সঙ্গে ব্যবহার ভালো হচ্ছে সালমান খানের। কথাটা বুঝতে পেরেছেন না পারেন? আপনারা এখানে আছেন তো, অনেক বাবা আছেন, সন্তান আছে, কারো সন্তানের যদি ব্লাড ক্যান্সার হয়, আপনার 1 টাকা খরচ হবে না। ছেলে যদি নাবালক হয়, কি হয় বললাম? নাবালক। বোম্বেতে টাটা মেমোরিয়ালে যাবেন, সালমান খানের চ্যারিটি আছে, সেখানে দেখা করবেন, পুরো চিকিৎসাটা ফ্রি, 1 টাকা লাগবে না, কিন্তু তাকে মুসলমান বলতে পারবেন না। কথাটা বুঝতে পেরেছেন না পারেন? যদি বলেন হুজুর এত ভালো কাজ করে, তাকে মুসলমান বলা যাবে না? সে তো নামের মুসলমান, সে গণেশের উপাসনা করে, তার মানে মুশরিক। কথাটা বুঝতে পেরেছেন না পারেন? গণেশের উপাসনা করে,
আমি 2 বছর আগে আপনাদের এই দক্ষিণ দিনাজপুর না উত্তর দিনাজপুর একটা বক্তব্য দিয়েছিলাম, ইউটিউব বালারা ছেড়েছিল। কি পাকিস্তানের একজন বড় স্কলার আছে, তার নাম হচ্ছে মোল্লা তারিক জামিল। নাম শুনেছেন না শুনেননি? মাথায় পাগড়ি বেঁধে বক্তব্য দেয়, ভালো কথা বলে, চলুন দারুণ কথা বলে, আমি সব দিক মেনে নেব। উনি একটা বক্তব্যে বলেছেন, सलमान खान बड़ा वफादार लड़का है, अपने बाप को बहुत मानते हैं और अच्छा फैमिली है। सलीम खान का फैमिली बड़ा अच्छा फैमिली है, मैंने शोएब अख्तर से मालूम किया और अल्लाह उनको जन्नत नसीब करे। तो আমি বলেছিলাম মোল্লা को ये मालूम होनी चाहिए कि वो मुसलमान है कि नहीं। কথাটা বুঝতে পেরেছেন না? পারেন जो मुशरिक है उनके लिए दुआ करना हमारे अल्लाह ने मना कर दिया, उनके लिए दुआ मत करो जब तक कि वो इस्लाम में दाखिल नहीं होती। এইটা বয়ান দেওয়ার পরে ছেড়েছে। কিছু দেখছি ওই যে গোবরখোর আর মুতখোর অন্ধভক্ত আছে, উনার কিছু ভক্ত আছে অন্ধভক্ত, তারা বলছে ইয়াসিন তুমি ভুল বলেছো, হারামখোর, মুশরিককে মুসলমান বলবি? আমি হক কথা বলেছি, আমি তাকে গালি দিইনি, তাকে কিছু বলিনি, তাকে বলিনি খারাপ। আমি খালি বলেছি বিনা তাহকিকাত মানে বিনা যাচে কথা বলা চলবে না। তুমি যাকে মুসলমান বলছো সে মুসলমান আছে কিনা এটা আগে জানতে হবে। সে তো তার বাড়িতে গণেশের পুজো হয়, তার বাপ করে, তার মা করে, সে করে, তার ভাই করে, তার বোন করে, তার পরিবার করে। তুমি তাকে কি করে বলছো যে তারা মুসলমান? মুশরিক। আর যদি বলেন মুশরিকের জন্য, আমাদের সমাজের দ্বন্দ্বটা কোথায় জানেন? কোন জায়গায় লয়। আমাদের সমাজের কিছু লোক আছে নামাজ পূজা কিচ্ছু করবে না, কোন ইসলামী কালচার নাই, কিন্তু বলছে মরে গেলে অসুবিধা নাই, হুজুররা আছে দোয়া করবে দিয়ে জান্নাতে দিবে। তোর হুজুর মার খাবে, তুইও খাবে, হুজুররা দোয়া করে জান্নাতে দিবে। 3 বোতল মদ খেয়ে ইটাহারে মারা গেছে অ্যাক্সিডেন্ট হয়ে হাই রোডে, বলে অসুবিধা নাই, হুজুর মিলাদ করবে, জান্নাত রেডি। হ্যাঁ, দোয়া চলছে। কি দোয়া? আমি অন্য কারো কথা বলবো না, ধরে নেন আমাকেই মিলাদে দাওয়াত দিয়েছে, আমি আমারই কথা বলবো। আমাকে দাওয়াত দিয়েছেন, দিয়ে বললেন হুজুর দোয়া করে দেন। আমি এখন দোয়া করলাম, আল্লাহ তুমি জান্নাতুল ফিরদাউস দান করো, আল্লাহ তুমি একে শহীদের মর্তবা দাও। হয়ে গেল দোয়া। খেতে বসেছে, দেশি মুরগি দিয়ে ভাত দিয়েছে। বাপ কি করে মরলো বাপ? ছেলে ছেলে খুব বদমাস, 3 বোতল মদ কে অ্যাক্সিডেন্ট করেছে। তোবা তোবা, কাকে জান্নাতে দিলাম বে আমি? কথাটা বুঝতে পারেন তো? হুজুর মার খাবে না? খাবে না। বড় কষ্ট লাগে। অনেকের মনে হবে আমার ছেলে মদের ভাটিতে জীবন কাটিয়ে মারা গেছে, তার লেগে কি আমি দোয়া করতে পাবো না? অনেকের মনে মনে হবে আমার ছেলে গাঁজার ভাটিতে জীবন কাটিয়ে মারা গেছে, দোয়া করতে পাবো না? অনেকের মনে মনে হবে আমি তাহাজ্জুদ গুজার, আমার ছেলে নাস্তিকতার উপরে জীবন কাটিয়ে মারা গেছে, তার লেগে কি দোয়া করতে পাবো না? কোরআন শুনেলেন, পৃথিবীতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে দামি লোক কেউ এসেছে? কিয়ামত পর্যন্ত আসবে? আসেন। প্রথমে নবীজির কথা বলে আমার নবী বিশ্ব নবীর কাছে একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার চাচা যান মৃত্যুর শয্যায় আছেন, যে কোনো সময় মৃত্যুবরণ করবেন। নবীজি ছুটে গেলেন। নবীজির কথা বলছি, আপনার চোখ দিয়ে পানি আসবে, এটা আমার বাপের গল্প নয়। নবীজি হাতটা টিপে ধরলেন, হে আমার চাচা কলমাটা একবার পড়ে লাও, আমি আল্লাহর কাছে তোমার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইব। নবীজির চাচা বললেন, আমি যদি বার্ধক্যে কলমা পড়ি লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে। আপনারা বলুন হিদায়েতের মালিক কে? আরো জোরে বলুন কে? হিদায়েতের মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ। আল্লাহ কোরআন পাঠালেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার বিশ্ব নবী, হিদায়েতের দপ্তরটাই আমার আল্লাহর হাতে। আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পড়তে পারবে না। নবীজির চোখ দিয়ে পানি। আল্লাহ অর্ডার দিলেন তোমার চাচা কলমা পড়তে পারবে না, যেহেতু আমার আল্লাহর ইচ্ছা নেই। নবীজির চাচা চলে গেলেন, দুনিয়া ছাড়লেন। এরপরে আল্লাহর নবী বললেন, ওগো আল্লাহ তুমি আমাকে যতদিন না নিষেধ করবে আমি আমার চাচার জন্য তোমার কাছে কেঁদে কেঁদে ক্ষমা চাই। নবীজি আল্লাহর কাছে কাঁদছেন চাচার জন্য, আল্লাহ আমার চাচাকে ক্ষমা করে দাও, আল্লাহ এ আমার হিতাকাঙ্ক্ষী চাচা। আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠালেন, আয়াত পাঠালেন কোরআনে, দুজনকে নসিহত করলেন। কজনকে বললাম বাবা?
দুজনকে। আল্লাহর কাছে দুজনেরই মূল্য বেশি, জোরে বলুন সুবহানাল্লাহ। কার কার? এক হচ্ছে নবী আর এক মুমিন। কজন বললাম? নবী এবং মুমিন, এই দুটোই আল্লাহর প্রিয়। আমরা সবাই মুমিন হব, জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ এই দুজনকে নসিহত করলেন কি বলে? মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে আমার নবী এবং মুমিনরা শোনো, যারা বেঈমান কাফের মুশরিক হয়ে মারা গেছে তাদের জন্য দোয়া করতে পাবে না, যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয়। নবীজির দোয়া বন্ধ হয়ে গেল, চাচার জন্য দোয়া চাইতে পাবে না যেহেতু মুশরিক হয়ে মারা গেছে। নবীজিকে যদি দোয়ার জন্য নিষেধ করে দেয় চাচার জন্য, আপনি কোন ক্ষেতের মুলি যে আমি ইয়াসিন দোয়া করবা তুমি জান্নাতে ছুটে ঢুকবে? তোমার হুজুর মার খাবে, তুমিও খাবে, রেডি থাকবে। গাঁজার ভাটিতে মারা যাবে, মৌলবি দোয়া করে জান্নাতে দিবে। আপনি নাস্তিক হয়ে মারা যাবে, চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম, কোন মৌলবি যদি স্টেজে এসে বলতে পারে কোন মুসলিম ঘরের ছেলে যদি প্রকাশ্যে নাস্তিক হয়, আল্লাহ বিশ্বাসী না হয়, না তার জানাজা পড়া যাবে, না তার দাফন কাফন করা যাবে। যদি বলেন কি করব, ও রাস্তায় না হলে নদীতে ফেলে দিয়ে আসুন, কুকুরে খাক, শুয়োরে খাক, মাটিতে পচে যায়, কবর দেয়া যাবে না, দাফন করা যাবে না, তার জানাজা পড়া যাবে না। জেনে শুনে যদি কোনো মৌলবি তার জানাজার নামাজ পড়ায়, সেই মৌলবিকে আল্লাহ কিয়ামতের দিনে কাঠগোলায় দাঁড় করাবে। যে আমার অবিশ্বাসী, শুনেলেন এইগুলো আমি একটা মৌলবির দলিল দিইনি, একটা নবীর দিলাম, যিনি বিশ্বের শ্রেষ্ঠ পয়গম্বর, জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে চলুন এমন একজন নবী যিনি নিজের চোখে লাইভ নিজের সন্তানের মৃত্যু দেখেছেন। আপনারা বলুন তো, আপনাদের এখানে পুকুর আছে না নাই? মাছ চাষ হয়, পুকুর আছে? পুকুরে যদি কোনো সন্তান পড়ে যায়, তার বাপ যদি পাড়ে দাঁড়িয়ে দেখে, সে ঝাঁপ দেবে না দিবে না? সে যদি সাঁতার নাও জানে তাও ঝাঁপ দেবে। সন্তানকে বাঁচাতে হবে, তার নিজের জীবনের ঝুঁকি দিয়ে সন্তানকে বাঁচাবে। শুনেলেন নৌকার উপরে নূহ নবী, তার সন্তান কিনান হাবুডুবু খেয়ে মারা যাচ্ছে। নূহ নবী আল্লাহর কাছে বললেন, আল্লাহ লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, এটা আমার ওরসজাত পুত্র, তুমি একে রক্ষা করো। আল্লাহ তাআলা অর্ডার দিলেন, লামিনাল খাসিরিন, হাত নামাও, যে আমাকে মানেনি, আমার নবীকে মানেনি, আমার দ্বীনকে মানেনি, তার জন্য তুমি আমার কাছে আবেদন নিবেদন করবে না, তা না হলে তোমাকেও ক্ষতিগ্রস্তদের মধ্যে ফেলে দেব। নূহ নবীর হাত নেমে গেছে। আল্লাহ যদি নবীকে নিষেধ করে, সন্তানের জন্য দোয়া করতে পাবে না। ইয়াসিন কোন ক্ষেতের মুলি যে আপনি গাঁজার আসরে বসে মৃত্যুবরণ করবেন আর আমি আপনাকে দোয়া করে জান্নাতে দেব? কথাটা বুঝাতে পারলাম? বাংলা কথা বুঝছেন? হ্যাঁ, বাংলা কথা বুঝতে হবে। আমি গুদা বাংলায় বায়ান করি, কিন্তু দোষ একটাই, গাল খাওয়া বক্তা, লোকে গাল দেয়। ওই যে ইঞ্জেকশন দিই, আমার কথা তো ইঞ্জেকশন লাগবে, কিচ্ছু করার নাই, ওষুধটা সকালবেলায় লাগিয়ে দিবেন। আপনি যদি গাঁজার আসরে বসেন, আজকে ইস্তেগফার করুন। কোন মুসলমান জানে না মদ খাওয়া হারাম, গাঁজা খাওয়া হারাম? বলুন তো। পানির বোতল নাই স্টেজে, দেন একটা পানি। আপনাদেরকে বলি, এই কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যাওয়া যাবে? কথা বলে না, যাওয়া যাবে না। কেন যাবে না বাবা? দুর্গন্ধ করে। আচ্ছা আপনারা বলুন, যারা শিক্ষিত লোক আছেন, মাস্টার টিচার আছেন, তারা জানবেন যে কাঁচা পেঁয়াজে উপকার আছে না? আছে। মিনিমাম 50% উপকার আছে। কত পার্সেন্ট বললাম? 50% উপকার আছে। 50% তার মধ্যে খারাপই হচ্ছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, তোমরা মুমিন ততক্ষণ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার পাশের লোক তোমার কাছে সেফটি নয়। পাশের মানুষকে তোমাকে সুরক্ষা দিতে হবে, তবে তুমি মুমিন, তবে তুমি ঈমানদার। কিন্তু দুঃখের বিষয় কি জানেন? আপনি এটা বুঝেছেন যে পেঁয়াজ খেয়ে মসজিদে গেলে মুখে দুর্গন্ধ করবে, তাই পেঁয়াজ খেয়ে যাওয়া যাবে না। আর বিড়ি সিগারেট গুটকা খেলে আতরের মতো সেন করে, তাই তো? দুঃখ এটাই। আপনি এই হাদিসটা বুঝেছেন যে নবীজি নিষেধ করেছে কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যাও না, মুখে দুর্গন্ধ হলে পাশের লোক কষ্ট পাবে। আর আপনি এটা বুঝতে পারেননি যে বিড়ি সিগারেট গুটকা খেলে, এই যে পানির বোতলটা দিয়েছে, যদি ভাইজান বলতো এটাই লেখা আছে, এটাই বিষ মিশানো আছে, আপনি পান করলে মারা যেতে পারেন।
মরবেন এটা লেখা নাই, মারা যেতে পারেন, এটার পান করা যাবে? হারাম। ইসলামী শরীয়তে কি হারাম, জেনে শুনে পান করা চলবে না। আমি 1 মাস আগে হাওড়ায় জলসা করেছি, বিসমিল্লাহ। কেউ খেতে চাইলে পারে টিকিট সংগ্রহ করে খেতে পারে। আলহামদুলিল্লাহ। আমার ভাই হাওড়ায় জলসা করেছি, দেখবেন একটা গজল পুরো ভাইরাল আছে সমাজের বুকে। কি গজল? একটা মেয়ে ছেলে গাইছে, যদিও আমি তাকে চিনি না, সে কে। বিসমিল্লাহ বলে গিলাস তুলে গালে ঢেলে নিল, বিসমিল্লাহর ওসিলায় বিষ পানি হয়ে গেল। 1 নম্বর সে 20টা গালে ঢেলেছে, ওইটাই তো হারাম। কথাটা বুঝতে পারেননি? জেনে শুনে বিষ পান করা যাবে? যাবে না, গুনাহ। এরপর যদি বলেন যে আপনারা তো আলেম মানুষ, ওলি লোক, তো আপনাদের, আমি যদি এই কারেন্টের তারটা, আমি যদি বলি বর্ধমান থেকে এসেছি, আমি বাবা বিরাট বড় কেরামতি দেখাবো, আমি একজন ওলি, যে কারেন্টের তারটা যদি ধরি, শর্ট মারবে না? মারবে না। ও চিনে এটা ইয়াসিন সাহেব? চিনে না। আপনারা হয়তো চিনেন। আচ্ছা, সাপের গর্তে কেউ যদি বিসমিল্লাহ বলে হাত ভরে, তো চুমু খাবে না কামড়াবে? কামড়াবে। এরপর যদি কেউ বলে না, যদি কেউ আল্লাহর ওলি হয় তাকে বাবাজিরা কামড়াবে না। আরে হারামখোর, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বড় ওলি পৃথিবীতে কেউ হতে পারে না। হযরতে আবু বকরকে সাপ চিনতে পারেনি, দংশন করেছে গুহার মধ্যে, যেখানে হিজরতের সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডান রানে মাথাটা রেখে ঘুমাচ্ছেন। হযরতে আবু বকর নিজের চাদরটা ছিঁড়ে ছিদ্রগুলো বন্ধ করছেন, এমন অবস্থায় সাপ এসে দংশন করেছে। কাকে? আবু বকরকে। ইয়াসিনকে সে সাপ চিনতে পারে? সাপের সিফাত মানে গুণ হচ্ছে কামড়ানো, ঠিক কিনা? কারেন্টের গুণ হচ্ছে শর্ট মারা, বিষের গুণ হচ্ছে মানুষ খেলে তাকে জ্বালিয়ে মেরে দেওয়া। হ্যাঁ, যদি কেউ বলে ভুলবশত বিষ পান করে ফেলেছে, খালি বিসমিল্লাহ বলে পান করার কারণে মানুষটা বেঁচে গেছে। আমার দিল্লিতে একজন আমার ভাই আছে, খুব কাছের মানুষ, হাজি ফরিদ সাহেব, বাটলা হাউসে থাকে 5 নম্বরে। আমি ওনার বাড়ি প্রোগ্রাম করেছি, যাই দিল্লিতে গেলে ওনার বাড়িতে থাকি। তো ওনার স্ত্রী ভাবি যান ফ্রিজে দেখবেন সেই তারপিন তেল হয় না, তারপিন তেল রং করে দিয়ে হাত ধোয়, ওই তেলের বোতলটা পানির মতো লাগে না? লাগে না, পুরো পানি। ফ্রিজে কোনো কর্মচারী এনে ভরে দিয়েছে, উনি জানেন না, সকালবেলায় আন্দাজে বোতলটা খুলে চালিয়ে দিয়েছে, ঢক ঢক করে, পেটে চলে গেছে, বিসমিল্লাহ বলে খেয়েছে, তো কিচ্ছু হয়নি। ডাক্তারের কাছে যাওয়ার পরে ওষুধ পানি খেয়ে আল্লাহ বাঁচিয়ে দিয়েছে। এইটা হচ্ছে বিসমিল্লাহর বরকত। ভুলবশত বিসমিল্লাহ বলে খাওয়ার কারণে আল্লাহ বিসমিল্লাহর বরকতে বাঁচিয়ে দিয়েছে। কথাটা বুঝতে পারেন? এই কথাটা সহি। কিন্তু জেনে শুনে কেউ বিষ পান করেছে, বিসমিল্লাহ বলে বিষটা খেলো বলে বিষটা পানি হয়ে গেল, আমি বলবো যে গজলটা পড়েছে তাকে নিয়ে আয়, আমি 1 বোতল বিষ দেবো, তুই বিসমিল্লাহ বলে খা, দেখি তুই মরিস কি বাঁচিস। ফলস। এই কথাটাই হচ্ছে গুনার কথা। আজকে শুনেলেন, বড় কষ্টের বিষয়। আপনি ইসলাম না বুঝার কারণে, ইসলাম না মানার কারণে, ইসলামে দাখিল না হওয়ার কারণে, আপনি নামে মুসলমান থাকার কারণে হারাম জিনিসগুলো আপনি হালাল করেছেন। বড় কষ্ট লাগে। আমাদের দেশে তো অনেক মুসল্লি আছে, সকালবেলায় বিড়ি না খেলে তাদের হাগাই হয় না। আমি বললি খারাপ বলবি, আরে মসজিদের পায়খানা ঘরে ঢুকেছি, হারাম করে বিড়ি খেয়েছে পায়খানা করতে করতে, অথচ তাকে জিজ্ঞেস করো, সে তখন বলবে পায়খানা ঘরের ভেতরে খেতে নেই, কথা বলতে নেই। তুই যখন জানিস পায়খানা ঘরের ভেতরে কথা বলা সুন্নতের খিলাফ, তাহলে পায়খানা ঘরের ভেতরে খাওয়া চলবে না, তাহলে বিড়ি টানছিস কি করে? কথাটা বুঝতে পেরেছেন না? পারেন? বিড়ি, সিগারেট, গুটকা, এগুলোর প্যাকেটে হানিকারক লেখা আছে না? ক্যান্সারের কারণ। আপনি জেনে শুনে আপনার জীবনে ঝুঁকি দিচ্ছেন। একজন দাঁড়িয়ে, কোন শিক্ষিত লোক, বিড়িখোর, গুটকাখোর, সিগারেটখোর, দাঁড়িয়ে বলুন, বিড়িতে, সিগারেটে, গুটকায় কত % লাভ আছে? 1% আছে? 0% আছে? ওইটাও নেই, পুরোটাই ক্ষতি। অথচ আপনি খাচ্ছেন, নিজের জীবনের ক্ষতি করছেন। আল্লাহ জীবনের একটা মূল্য দিয়েছে। যারা নেশাগ্রস্ত জিনিস ব্যবহার করে নিজের জীবনকে শেষ করবে, আল্লাহর কসম, কিয়ামতের দিনে তোমার এই জীবনের মূল্য আল্লাহর কাছে হিসেব দিতে হবে। কথাটা বুঝতে পেরেছেন? শুধু ওইটা নয়, যাদেরকে আল্লাহ যৌবন দিয়েছে, যুবকরা শোনো, তোমার যৌবন যদি তুমি
অন্য জায়গায় বিবি ছাড়া খরচ করো, বিয়ের আগে তুমি যদি জিনায় লিপ্ত হয়ে তোমার যৌবনকে খরচ করো, আল্লাহর কাছে হিসেব লাগবে কিয়ামতের দিনে। কেন? ওই যৌবন ক্ষমতাটা, যৌবনটা তোমার স্ত্রীর হক, একটা মহিলার জন্যও তাই। ওই জন্য আমরা মুসলমান, আমরা বুঝি না, আবেগে চলি। বিড়ি জিজ্ঞেস করছে, হুজুর বিড়ি খাওয়া কি? হুজুর বলছে বাবাজি না মেনে না, বিড়ি খাওয়া হচ্ছে মাকরু, তুই আগে মার খাবি দিয়ে। আচ্ছা যদি বলো মকরু, তা তুই খায় না কেন? চ্যালেঞ্জ দিয়ে বললাম, যে মৌলবি কটা মকরু বলছে তাদেরকে জিজ্ঞেস করুন যে তুমি সিগারেট খাও, তার পেছনে যদি ওই সমাজের লোক নামাজ পড়ে, আমি ইয়াসিন জীবনে আর বক্তব্য দেব না। তখন তারাই বলবে, আবে মৌলবি বিড়ি খায়, ওকে তারা ও হুজুর খেলে হারাম আর তোমরা খেলে মকরু। কবরে যা রেডি হয়ে যায়, পাচাগুলো ফাটাবে, তোমার বার করবে খাওয়া। আজকে মুসলমান হারাম বস্তু ব্যবহারও করে, সেটার কারোবারও করে। বড় কষ্ট লাগে। লটারির টিকিট হালাল না হারাম? হারাম। আপনাকে আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, আপনাকে আমি করণদিঘিতে দেখিয়ে দেবো, আপনাকে আমি ইটাহারে দেখিয়ে দেবো, আপনাকে আমি রায়গঞ্জে দেখিয়ে দেবো, মুসলমান টিকিট কাটছে প্লাস মুসলমান ব্যবসাও করছে। ঠিক বললাম না ভুল বললাম? লটারির ব্যবসাও করছে, লটারি বিক্রি করছে প্লাস লটারি কাটছে। ভাগ্যের মালিক সকলে বলুন কে? আরো জোরে বলুন কে? যদি ভাগ্যের মালিক আল্লাহ হয়, কেউ যদি ভাগ্য পরীক্ষার জন্য গণককারকে হাত দেখায়, সে বেঈমান হয়ে যাবে, কাফের হয়ে যাবে, তাকে কালমা পড়ে মুসলমান হতে হবে। আকীদা যদি থাকে যে এই লোকটা ভাগ্য আমার বলে দিতে পারবে, শুনেলেন লটারি হারাম, লটারির ব্যবসা হারাম, লটারির টাকা হারাম। তার কারণ হচ্ছে আপনি নিজে ভাগ্য পরীক্ষা করতে চাইছেন। কথাটা বুঝে এসছেন? আসেন, আপনি নিজের ভাগ্যটা পরীক্ষা করতে চাইছেন যে এই লটারির টিকিট কেটে যদি আমার টাকা পড়ে যায়, এই জন্য হারাম। আজকে মুসলমানের কাছে হালাল হয়ে গেল কি করে? সুদ মুসলমানের কাছে হালাল হয়ে গেল কি করে? কষ্টটা কোথায় জানেন? কিয়ামতের আলামত গুলো শুনেলেন, হারাম জিনিসগুলো মানুষের কাছে হালাল হয়ে যাবে, অথচ তারা নামাজিও হবে। মুসান্নাফ ইবনে আবু শাইবার হাদিস, আপনার চোখ দিয়ে পানি আসবে। আল্লাহর রাসূল বললেন কিয়ামতের পূর্বে মসজিদগুলো মুসল্লিতে ভরে যাবে। নবীজি সাহাবীরা হাসলেন, নবীজি বললেন হেসো না, হে আমার সাহাবীরা, সেই মুসল্লিগুলো হবে সুদখোর মুসল্লি, বড় বড় অট্টালিকা বাড়ি আর শপিং মল বানাবে, অথচ তাদের মধ্যে মুমিন কেউ থাকবে না, অথচ তারা মাথা ঠুকবে। আজকে তো আমাদের দেশে তিনটে কোয়ালিটির নামাজি আছে। কটা বললাম বাবা? তিনটে। এক হচ্ছে ঈদ আর বকরা ঈদের, এক হচ্ছে জুম্মার, আর এক হচ্ছে 5 ওয়াক্তের। ঈদের দিনে লাপাই বেশি কারা জানেন? যারা জীবনে নামাজ পড়ে না, সে মাল করে। হ্যাঁ, আমি যেখানে ঈদের নামাজ পড়াই, আমার কানে কানে একজন এসে বলছে, অনেকগুলো 20-30 হাজার লোক নামাজ পড়ে আমার পেছনে, এসে বলছে হুজুর একটু নিয়তটা বলে দেন তো। আমি বললাম তুই একটু আত্তাহিয়াতুটা শোনা তো। ওই হুজুর জানি না। সানাটা? জি জানি না। দরুদ শরীফ? জানি না। আমি নিয়ত নিয়ে ধুয়ে খাবি? কথাটা বুঝতে পেরেছেন না পারেন? ও নিয়ত নিয়ে ধুয়ে খাবে। ঈদের দিনে দেখবেন যারা নামাজ পড়েন জীবনে, মৌলভী সাহেব নিয়তটা কি করবো একটু বলে দিবেন তবে। নিয়ত নিয়ে কি করবি? দরুদ শরীফ জানে না, সানা জানে না, রুকু সিজদা। কেন? সে তো নামাজি লয়, সে খালি ঈদের নামাজি আর বকরা ঈদের নামাজি। কুরবানির দিনে ওই নামাজি কটা পেছনের কাতারে দাঁড়ায় আর লুঙ্গিটা রেডি করে রাখে, নামাজটা শেষ হবে লুঙ্গি তুলে ছুটবে, গরুটা নিয়ে আইতে হবে, ফেলাতে হবে, জবাই করে। ওই তো কাজ। আর আপনি নিজেকে মুমিন ভাবছেন। না না, ওই নামাজি নামাজি নয়, ওই নামাজি গুনতিতে আসে না। আজকে কষ্টটা কোথায় লাগে জানেন? যখন কোনো জানাজার ময়দানে যায়, কোন মাইয়াত বাড়িতে যায়, কষ্টটা কোথায়? জোহরের নামাজের পরে জানাজার নামাজ হবে। যারা 5 ওয়াক্তের মুসল্লি, তারা উজু করে ফরজ নামাজ পড়ছে জোহরে, আর কিছু হারাম খোর আছে উজু করে দাঁড়িয়ে আছে, শুধু জানাজার নামাজ পড়বে। ঠিক বললাম না ভুল বললাম? তারা 5 ওয়াক্তের নামাজ পড়ে না, অথচ টুপি লাগিয়ে দাঁড়িয়ে আছে। আরে আমার এলাকায় বর্তমানে এক জায়গায় গেছি, বিশ্বাস করুন, আমরা বাপ বেটা গেছি। আমার আব্বাজিকে অনেকে চিনেন, অনেকে চিনেন না। আমার আব্বাজির নাম হচ্ছে মৌলানা শওকত আলী মাজাহি।
অনেক এসছে, এখন বয়স হয়ে গেছে 80 বছর, কাছে করেই জলসা করে। আমাদের একজন রিলেটিভ মারা গেছে, আলহামদুলিল্লাহ গেলাম জানাজা পড়তে। যে ছেলেটা ইমামতি করছে ওটাও আমাদের ছাত্র মাদ্রাসা। নামাজ পড়লাম আসরের নামাজের পরে জানাজা হবে। বেরিয়ে দেখছি মসজিদের পাশেই জানাজার নামাজ, বেরিয়ে দেখছি 3 কাতার মাল দাঁড়িয়ে আছে, ওগুলো একটাও নামাজি নয়। নামাজিরা পেছনে, বেনামাজিরা কোথায়? সামনে। আমি বললাম তাও হলো। এরপর আমি ভাবলাম আমাদের ছাত্র নামাজ পড়াবে জানাজা। তারপরে দেখছি আমাদের ছাত্রটাও দাঁড়িয়ে গেল। আমি তুই এখানে দাঁড়ালি কেন? জানাজাকে পড়াবে? বলে হুজুর অন্যজন। যে জানাজা পড়াচ্ছে সে হারামখোর, নামাজ পড়ে না আসলে। বিশ্বাস করুন, আমি যদি মিথ্যা বলি আল্লাহ সাক্ষী আছে। বাউল বুষ্টমের মতো চুল, জীবনে নামাজ পড়ে না, পায়ে জুতো নাই, কি বুঝলেন? ভেতরে গেঞ্জি আর প্যান্ট পরেছিল, ওপরে খালি পাঞ্জাবিটা লাগাইছে জানাজাটা পড়া। আমি নামাজের পরে বললাম জানাজাটা গেল। বেনামাজির পেছনে কখনো জানাজার নামাজ হবে? কথা বলে না, কথা বলে না, জীবনে নামাজ পড়ে না। দুঃখ হলো বাপ বেটা, হাইরে সমাজ। কেন জানেন? তার পরিবার বলছে এই হুজুর জানাজানে পড়িয়ে একদম জান্নাত রেডি। শালা বেনামাজি নামাজ পড়ালে জান্নাত রেডি হয়? আর আমরা বাপ বেটা দুটো পশ্চিম বাংলার বক্তা আছি পেছনে, আমাদের ছাত্র ইমাম আছে, তাও বললে এই 3 জনের আমল ভালো না। আমার এলাকায় একটা মহিলা কি হচ্ছে, সে মেয়েদিকে ছেলেদিকে জড়ো করে তার উপরে জেন ভর হচ্ছে, বলছে তাবিজ দিচ্ছে। মহিলা জেন উঠছে তার উপরে, সে তাবিজ দিয়ে বেড়াচ্ছে। আমি বললাম আমার একটা সমস্যা আছে, উনাকে বলো যে আমি দেখা করতে চাই। কি উত্তর দিয়েছে জানেন সেই মহিলা? বলছে আমার কাছে যে জেনটা আছে উনি খারাপ লোকের সঙ্গে দেখা করেন। আমি বললাম আমি খারাপ লোক? মাদ্রাসায় হাদিস পড়ায়, মাদ্রাসায় কোরআন হাদিসের শিক্ষা দিই, নামাজ পড়ি, পশ্চিম বাংলায় বক্তব্য দিচ্ছি, আমার আকীদা ঠিক আছে, আমি খারাপ আর ও ভালো? আমি সকলকে বললাম যে ভেবে নাও, যদি সে বলে খারাপ লোক, তাহলে তোমরা এরপর চিন্তা করো ও কিরকম, কত বড় ভণ্ড। সবাই বুঝে গেল, বাজার শেষ হয়ে গেল। এইভাবে মুসলিম সমাজ অধপতনে চলে যাচ্ছে, সমাজ ধ্বংসের পথে। কেন? ইসলামটাই আপনি বুঝতে পারেন। আমাদের সমাজের লোক পায়ের নখ থেকে মাথা পর্যন্ত পুরো জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। আপনি যেটাকে ইসলাম ভাবছেন ওটা ইসলাম নয়। আপনি ধোঁকায় আছেন, প্রতারণায় পড়ে আছেন, আপনাকে সমাজ ধোঁকা দিচ্ছে। সবাই আজ থেকে বলুন নামাজ পড়বো ইনশাআল্লাহ। হারাম থেকে নিজেকে অ্যাভয়েড করুন। আর করতে গেলে প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য ফরজ হচ্ছে দ্বীনি শিক্ষা অর্জন করা। ছেলেকে দ্বীনি শিক্ষা দেন। যেমন মায়ের একটা নসিহত শুনে যান, একটা সন্তান তৈরি করার ম্যান কারিগর হচ্ছে মা, বাবা নয়। কথাটা বুঝতে পেরেছেন না পারেন? কে বললাম? মা। আমার মায়েরা শোনো, একটা বাবা সে ইনকাম করতে যায় বাইরে, সকালে বেরিয়ে যায়, হয়তো সন্ধ্যায় ঢুকে। ঠিক বললাম না ভুল বললাম? ব্যবসায় মাঠে চলে যায়, কিন্তু একটা মায়ের চোখের সামনে তার মেয়ে 24 ঘন্টা থাকে, তার সন্তান তার কাছে বেশি সময় কাটায়। তাহলে জানতে হবে ছেলে যদি খারাপ হয় মা অপরাধী, মেয়ে যদি খারাপ হয় মা অপরাধী, মেয়ে যদি বেপরদা হয় এখানে বাবা মা দুজনাই অপরাধী হবে। মেয়ে যদি সন্তান যদি বেনামাজি হয় তার জন্য 1 নম্বর দায়ী হচ্ছে মা বাবা। তার মধ্যে নম্বর 1 দায়ী হচ্ছে মা। ইসলাম যখন বলেছে 7 বছর থেকে নামাজের তারিখে তাকিদ দাও, তুমি তোমার মেয়েকে বললে না। এই আমি 2-4 দিনে আমার এই উত্তরবঙ্গে জলসা ছিল, তো আমার মেয়েদের ছুটি আছে, এখন কালী পুজো না কি আছে, একটা দেওয়ালি ছুটি আছে। তো আমি বললাম যাও নানীদের বাড়ি থেকে ঘুরে এসো। তারা নানীদের বাড়ি গেছে। তো ওই এলাকায় বড় মেলা হয়। তো আমার মেয়েকে একজন পাড়ার মেয়ে মজাক করে বলেছে, আমার ছোট মেয়েকে, এই মেলা যাবি? আমি ওকে জীবনে শিক্ষা দিইনি। কি উত্তর দিয়েছে জানেন? মেলা যাওয়া হারাম। এটা আমার মেয়ের উত্তর। তাকে আমি জীবনে শিক্ষা দিইনি। কেন? সে ওই পরিবেশটাতেই মানুষ হচ্ছে, বাড়ি থেকে বের হতে নেই মেয়ে ছেলেদের। এইটাই
আমি একদিন বাড়িতে খানা খেতে বসেছি, আমার মেয়ে স্কুল যাবে, ড্রেস পরছে, ছোট মেয়ে। তো তার দুটো ছোট ছোট বন্ধু ডাকতে এসেছে। তো তারা একজনের সঙ্গে তর্ক করছে, দিয়ে বলছে আমি পশ্চিম দিকে মুখ করে বলছি। আমার মেয়ে তাদেরকে বলল আল্লাহ ছাড়া কারো কসম খাওয়া যাই না। এটা মেয়েদের রোগ, মেয়েদের হাদিস। কিছু হলেই বলে বোন আমি পশ্চিম দিকে মুখ করে বলছি। ওই খালা যে কি মার খাবে তা ঠিক নেই। পশ্চিম দিকে কসম কে খেতে বললো তোমাকে? উত্তর দিকের কসম কে খেতে বললো তোমাকে? আমার মুসলমান ভাই, সন্তানকে তারবিয়ত দেন, সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। এত নাজুক বেঈমান কাফেররা আপনার চারিদিকে জাল ছুঁড়েছে, আপনি জালের মধ্যে ফেসে গেছেন। তারা এত বড় জাল ছুঁড়েছে, আপনি অবাক হবেন। আজকে কোরআনের শিক্ষা কোথায়? আমাকে একজন প্রশ্ন করেছিল মেদিনীপুরে, সেই জলসাটা ইউটিউবে আছে, প্রচুর ঝামেলাও হয়েছিল জলসা। এই রকমই চেয়ার ছিল সেখানে। তো সেখানে আমি ছিলাম, আরো একজন 24 পরগনার বক্তা ছিল। তো আমার কাছে প্রশ্ন ছুড়লে যে বক্তারা রেট করে পয়সা নেয় তাদের কি বায়ান শোনা যাবে? আমি বললাম বড় দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, তোমার ইমামকে তুমি কত বেতন দাও? সেই ছেলে বললে আমাদের ইমামের বেতন 3,500। আমি বললাম লজ্জা শরম কিছু আছে? তোমার বাড়িতে প্রত্যেক দিন 300 টাকা খরচ, আর ইমামের 100 টাকা খরচ। তোমার বাড়িতে রাজমিস্ত্রি কাজ করবে 500 টাকা। আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে যাচ্ছি, উত্তর দিনাজপুরে আমি ইয়াসিন ফ্রি জলসা করব। ইমামদের বেতন আর মাদ্রাসার শিক্ষকদের বেতন 50,000 টাকা করুন, আমি 1 টাকা দেব না। তার মানে আমি আর জলসাই করব না, আমি ইমামতি করব। কথাটা বুঝতে পেরেছেন না? পারেন? আমি আর জলসাই করব না, ইমামতি করব। কষ্টটা ওই জায়গায় লাগে। পৃথিবীর সবথেকে দামি উমদা কিতাব কোরআন মাজিদের শিক্ষা দিচ্ছে একজন আলেম, তাকে আপনার পয়সা দিতে গেলে ব্রেনে আঘাত হয়। অথচ একটা মাস্টার একটা বাংলা খালি পড়াবে আপনার সন্তানকে, টিউশন পড়াবে, তার মাসে বেতন হচ্ছে 500 টাকা। অঙ্কটা পড়িয়ে দিবে 600 টাকা দিবে। আপনার সায়েন্সটা, আপনার ইটা পড়িয়ে দিবে, ইংরেজি পড়াবে 700 টাকা দিবে। আপনার গায়ে লাগে না? না, মাস্টার দারুণ ভালো, ও 800 টাকা বললো ওর কাছে পড়াবো। তুমি আল্লাহকে মহব্বত করো, তুমি নামাজ পড়ো, তুমি ধোঁকাবাজ, তুমি প্রতারক, তুমি আল্লাহকে ধোঁকা দিচ্ছ। যদি বলেন কোরআন শিক্ষার জন্য পয়সা লাগবে, কে বললো? তাহলে তোমাকে স্কুলে পড়িয়ে বেতন নিতে হবে, কে বললো? কোথায় লেখা আছে? কোন হাদিস আমাকে দেখাও। কথাটা বুঝতে পেরেছেন না? পারেন? যদি বলে হাদিসে কোথাও লেখা নেই যে নামাজ পড়িয়ে মাদ্রাসায় পড়িয়ে পয়সা নিতে হবে, আমি মেনে নিলাম। কিন্তু শুনেলেন, যখন আমিরুল মুমিনিন নবীজি চলে গেলেন, সকালবেলায় উঠে নিজের ব্যবসার মালগুলো নিয়ে বেরিয়ে যাচ্ছেন, তখন সাহাবীরা আটকিয়ে দিলেন, আমাদেরকে দিন শিক্ষা কে দিবে আপনি যদি ব্যবসায়ী যান? আমিরুল মুমিনিন বললেন আমার সংসার কিভাবে চলবে? সাহাবীরা মাশওয়ারা করলেন, আমরা বাইতুল মাল থেকে আপনাকে ভাতা দেব সংসার চালানো। বললে তাইলে আমার কোনো অসুবিধা নাই। বেতন শুরু হলো। আর আপনি বলছেন কোরআনে হাদিসে কোথায় আছে? কোথায় লেখা আছে? একটা মাদ্রাসার শিক্ষক 24 ঘন্টা মাদ্রাসায় ডিউটি দেয়, ঠিক বললাম না ভুল বললাম? তাকে আপনি 10,000 বেতন দিতে পারেন না, আপনার লজ্জা হওয়া দরকার। অথচ একটা মাস্টার বেলা 11টায় স্কুলে ঢুকে, 11, 12, 1, 2, 3, 4, 6 ঘন্টা থাকে। 6 ঘন্টায় তার বেতন 75,000। আপনি ইনসাফ করে বলবেন 6 ঘন্টায় 75,000 টাকার পড়ানো হয়? কথা বলে না? যদি 6 ঘন্টায় 75,000 টাকা লাগে মাসে, তাহলে জেনে রেখে দিবেন যে 24 ঘন্টা ডিউটি দিচ্ছে তাকে 75 লাখ টাকা লাগে হিসেব করে। ওই জন্য ইনসাফ করুন। যদি আপনার মনে হয় আজকে বক্তারা কেন পয়সা নিচ্ছে, আপনি অনুভব করতে পারবেন না। আমি দক্ষিণ দিনাজপুরে একটা মাদ্রাসার জলসা করেছি, জলসার পরে আর কেউ দেখা করেনি। এইখানে স্টেজে বসে বলছি, কোরআন সাক্ষী আছে, আজও তারা টাকা দেয়নি। আমার অভিযোগ তাদের প্রতি নাই, আমি সে মাদ্রাসার নাম করতে যাব। মাদ্রাসার জলসা কমিটি দেখা করেনি, আমি গাড়ি নিয়ে বাড়ি চলে গেছি। 350 দুগুণে 700 কিলোমিটার আমি বাপের টাকায় এসছি, আর বাপের টাকায় গেছি, তাদের টাকায় নাই, দেখাই করেনি তারা। মুর্শিদাবাদের দৌলতাবাদ মাদ্রাসার জলসা, দাঁড়িয়ে আছি, জলসা শেষ হয়ে গেছে। সেই মাদ্রাসার হেড মোল্লা একটা মাদ্রাসার তালবিলিম, বাচ্চা তালবিলিমের দ্বারা টাকা পাঠিয়ে দিয়েছে কম দিবে বলে।
আরে ভাই তুমি দেখা করো, একটা তালবিলিমকে দিয়ে বক্তাকে টাকা দিয়ে আমার বেইজ্জতি করা, এইটা আপনাদের কাছ থেকে শিখেছে বক্তা। আপনাদের না ইনসাফির কারণে। সমাজ যদি ইনসাফ করতে জানতো সর্বপ্রথম ইমামের করত। আজকে 10 লাখ 20 লাখ টাকা খরচ করে, আরে আপনাদের তো কিছুই খরচ সেরকম নেই, 2 লাখ 5 লাখ। হাওড়া হুগলি মেদিনীপুরে যে জলসাগুলো হয়, এক একটা প্যান্ডেল করে মেদিনীপুরে 10 লাখ 12 লাখ 15 লাখের প্যান্ডেল হাওড়াতে। আর জলসা করে বক্তাদের রেট জানেন 30,000 40,000। আমি মেদিনীপুরে দীঘার কাছে জলসা করলাম, আমি বললাম আমাকে 35,000 লাগবে, অ্যাকাউন্টে ভরে দিল। এই রকম উত্তরপ্রদেশ থেকে জাজিস আনসারি ভাই এসেছে, তার রেট হচ্ছে 70,000, ভরে দিয়েছে অ্যাকাউন্টে। গুজরাট থেকে কারি আহমদ আলী এসেছে, 1.5 লাখ টাকা ভরে দিয়েছে অ্যাকাউন্টে। অথচ ইমাম যদি বলে আমার বেতন 500 টাকা বাড়াও, ইয়া হারাম কররা বাড়াবে না। কথাটা বুঝাতে পেরেছি আমি কিছু? আমাকে দাওয়াত দিবেন না, ঠিক আছে, যদি হক শোনার ইচ্ছা হয় দাওয়াত দিবেন, নাহলে শোনার দরকার নেই। আমি জলসাওয়ালা বক্তা বলছি, আজকে সমাজ যদি কোরআনের আহমিয়ত বুঝতো, কোরআনের আমলকে বুঝতো, তাইলে প্রত্যেকটা ডাক্তার মাস্টার হাফিজে কোরআন হতো। আপনি আমার সঙ্গে চলুন সুরাটে, আমি যখন পড়াশোনা করি আমার সেই বছরে 10 পারা হিফজ হয়েছে, হাফেজ হয়েছে। ক পারা বললাম? 10 পারা। তো আমি 2 বছর বাড়ি আসিনি রমজান মাসে, ওইখানেই মাদ্রাসায় থাকতাম। একবারে হাফেজে কোরআন হয়ে বাড়ি এসেছিলাম। কি হয়ে বললাম? হাফিজে কোরআন হয়ে গোটা কোরআন মুখস্থ করে এসেছিলাম। তো একদিন আমি একটা রিস্কায় চেপেছি, আমার মাদ্রাসাটা হচ্ছে হাই রোডের উপরে, কাফলেতা লাজপুর, সেখানে চেপেছি। সুরাট যাব 20 কিলোমিটার। তো যে রিস্কাওয়ালা চেপেছে আমাকে বলছে, সালাম আলাইকুম হাফিজ জি। ওয়ালাইকুম সালাম। क्या पढ़ते हो? बोले मैं हिफ्ज कर रहा हूं। बोले कितना पारा हुआ? उन्हें 10 पारा। बोले जरा यूसीकुमुल्लाहु फी औलादिकुम लिज़्ज़करी मिस्लु हज़्ज़िल उनसायैन सुनाओ, सूरा निसा। আমি চমকে গেছি। আমি বললাম आप हाफिज हो? बोले भाई मैं हाफिज कुरान हूं और रमजान में पूरा कुरान सुना भी देता हूं। बोलूं ना सुभान अल्लाह, रिस्का চালাচ্ছে কিন্তু হাফিজে কোরআন। ডাক্তার হাফিজে কোরআন, মাস্টার আলেম। অবাক হবে, পৃথিবীর বর্তমানে সবথেকে বড় আতর ব্যবসায়ীর নাম হচ্ছে মোল্লা বদরুদ্দিন আজমল, আসামের এমপি। হাজার কোটি, কয়েক হাজার কোটির মালিক। পৃথিবীতে এমন কোন দেশ নেই যেখানে উনার আতরের দোকান নেই। কাবা ঘরটা যার আতর দিয়ে ধোয়া হয়, কাবা ঘরটা যখন ধৌত করা হয় আজমলের আতর দিয়ে ধোয়া হয়, ওই বদরুদ্দিন আজমলের আতর দিয়ে ধোয়া হয়। শুনেলেন তিনার ছেলেরা আলেম, করোড়পতি, গাদা স্কুল। ছেলেকে দ্বীনি শিক্ষাও দিয়েছে, দুনিয়াবি শিক্ষাও দিয়েছে। আপনার সন্তানকে মাদ্রাসায় নিয়ে আসুন, হাফিজে কোরআন করুন। 3 বছর লাগবে। কত বললাম? 7 বছরের সন্তানকে যদি এনে দেন আমাদের হাতে, 3 বছর সময় লাগবে। 7 আর 3 কত? 10 বছর। 5 বছর আগে আমার মাদ্রাসায় একটা জলসা হয়েছিল। 40টা হাফিজে কোরআন ফারেক হয়েছিল আমার মাদ্রাসা থেকে। তার মধ্যে একটা হাফেজ ছিল, সেই হাফেজটার বয়স ছিল 9 বছর। কত বললাম? 9 বছর। 2 বছরের ভেতরে ছেলেটা হাফেজ হয়ে গিয়েছিল। বিহারের আপনার জায়গাটার নাম হচ্ছে ভাগলপুরের ছেলে, দেহুয়াতে বাড়ি, উসামা নাম। 2 বছরে হাফেজ হয়েছিল ছেলেটা, এবং দাঁড়িয়ে কোরআনটা শুনিয়ে দিয়েছিল, দাঁড়িয়ে। সেই ছেলেটা আবার গিয়ে স্কুলে ভর্তি হয়েছে, এখনো সে পড়ছে। হয় ডাক্তার হবে, না হলে ইঞ্জিনিয়ার হবে, না হলে প্রফেসর হবে। সেই ছেলেটা দুনিয়া আখিরাত 2 কামিয়াব। আজকে তসলিমা নাসরিনকে দেখতে পাচ্ছেন, রাসূলের দুশমন, ইসলামের দুশমন। তার মানে তার মা বাবা তাকে দুনিয়াবি শিক্ষা দিয়েছে, তার সঙ্গে দ্বীনি শিক্ষা না দেওয়ার কারণে এরকম হারামের আওলাদ হয়ে গেছে। এই নাজিয়া ইলাই খান কি করে হলো? এর মা বাবা চরিত্রহীন, যার কারণে আর মেয়েকে দ্বীনি শিক্ষা না দেওয়ার কারণে এই মেয়েটা নোংরা হয়ে গেল, দেহ ব্যবসায়ী হয়ে গেল। আজকে বড় কষ্ট লাগে। আপনার সন্তানকে আমি একবারও বলিনি আপনার ছেলে হাফেজ হওয়ার পরে ইমামতি করতে হবে, কে বলল? আপনার ছেলে মৌলবি হওয়ার পরে ইমামতি করতে হবে, কে বলল? আল্লাহ ব্যবসাকে হালাল করেছে, ব্যবসা করবে। আল্লাহ তার রাসূলের সুন্নাত হচ্ছে ব্যবসা করা। আপনার সন্তান ব্যবসা করবে, কিন্তু আপনাকে দ্বীন, আপনার ছেলে দ্বীনের উপরে প্রতিষ্ঠিত থাকবে, দ্বীনের উপরে তার কাছে নামাজ থাকবে, রোজা থাকবে, হালাল হারামের বিচার থাকবে।
আজকে মুসলমান ছেলেদের কাছে দ্বীনি শিক্ষা না থাকার কারণে, কোরআনের তালিম না থাকার কারণে, রাসূলের হাদিসের জ্ঞান না থাকার কারণে আজকে হারাম গুলোকেও আপনি হালাল বলে অ্যাকসেপ্ট করে